দেশবন্ধু সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। আমার অভিনন্দন গ্রহণ করুন। দেশময় সকল ছেলেমেয়েরা, আমরা যারা লেখাপড়া শিখি, কিভাবে প্রযুক্তি বা গবেষণা করতে হয় আমি একটু ধারণা দিই। এটা আমার জীবন দশার ধারণা। যেমন ধরো, তুমি লেখাপড়া শিখতে প্রথম বর্ণ শিখলে, স্বর স্বরে এই যে 52টা বর্ণ শিখলে, এরপরে এই বানান আনলে, বানান এনে শুরু করলে ময়কার মা, বয়কার বয়কার বাবা, এভাবে আনে। যখন আমি বর্ণের সঙ্গে পুরোপুরি পরিচিতি হয়ে যাব, তখন বর্ণগুলি সাজাবো। কিভাবে? আমার, তার, তোমার, অনেকের, এভাবে সাজাবো। সাজানোর পর এইগুলা সাজায় যদি আমি লিখতে পারি, এর একটা সারমর্ম আসবে। আর এই সারমর্মটাই তোমার জীবন অভিজ্ঞতার একটা বিশাল বৃহৎ পরিচয়। আর এই পরিচয়টুকু তোমাকে একসময় বড় করতে পারবে। তবে এখানে তুমি কবি, সাহিত্যিক, ফিলোসফি, দার্শনিক যে কোনো লাইনে যেতে পারবে। আর এই ভাবান্তরটা তোমার মধ্যে রেখে তুমি ঠিক অনুরূপভাবে এই বর্ণগুলির সাথে রেখে, সামনে রেখে, হাতে রেখে গবেষণায় বসো। গবেষণাটা ঠিক ওরকম। ধরি আমার ওই বর্ণ শেখার মতো, বর্ণগুলি শিখছি, আমি সাজায় লেখা শিখলাম, তারপরে বই পড়া শিখলাম, এখানে আমি জ্ঞান অর্জন করলাম। এই জ্ঞানের নির্দেশ রসের নাম গবেষণা। এই গবেষণাটা ঠিক ওইভাবে সাজায়, ধরি মাটি বা যে কোনো একটা কিছুর উপরে আমি অগ্রগতি বাড়াবো, ওইটাকে ধরবো তো ছাড়বো না, দিন গেলে সাজাবো, সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ওর মধ্যে যে সফলতা আমার, যে আমার উদ্দেশ্য সাকসেস হবে, তখন আমি ওকে ছাড়বো, সেটাকে পরবর্তী সময় ব্যবহারের সফলতা এনে আমি বাজারজাত করব। এটার নাম গবেষণার সফলতা। বন্ধুরা আমার, আমার মনে পড়ে গেল আমি এই লাইনে অন্য সময় কথা বলবো। বর্তমান সময় মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এই আমারগুলাই প্রথম আবিষ্কার ও তৈরি সফলতায় ভরা। 1952 সালে আমার জন্ম। 64-65 সাল থেকে আমি এই স্বরচিত লিখতাম আর গবেষণার দিকে মনোনিবেশ ছিল। আমি অনেক অতীতেই সফলতা আনয়ন করছি এবং বর্তমান সেগুলা বিক্রি করছি। 2টা মালের প্যাকেট করতে সমর্থ হয়েছি, আরগুলো করতে পারিনি। আমার মালগুলোর নাম বারুদ, মধুবন, মেঘবন, বনশ্রী ইত্যাদি নামে 18টি বর্ণ এবং মাছের জন্য 8টি। আরও অন্যান্য বিষয় আমার অনেক তৈরি আছে, সেগুলি আমি সংসারে কখনো সমস্যার কারণে টুকটাক কিছু তৈরি করে বাজারজাত করে সংসার চালাতাম। বন্ধুরা আমার, এগুলা তৈরি আবিষ্কার সম্পর্কে আমি পুরো ভিডিওতে কথা বলবো। আশা করি আপনারা সকলেই আমার ভিডিওটা মনোনিবেশ সহকারে শুনবেন। আর আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান দেখে বুঝি বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের সংস্কারের প্রয়োজন আছে। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে। দেশবন্ধু কৃষক, আমরা ফসল উৎপাদন হতে দূরে না যাই।